নুপুরের শব্দ, কান পাতলেই ফিসফিসে আওয়াজ, তারপরে হঠাৎ একটা চিৎকার, তারপর সব শান্ত। একেবারে থমথমে, একটা পিন পড়লেও যেন আওয়াজটা বড় জোরে কানে লাগে। ভূতের কাহিনী মানেই এগুলো অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে। এরকম প্রচুর শহর রয়েছে এই বিশ্বে। এক সময় যেখানে প্রচুর মানুষ বসবাস করতেন, তারপর এমন কিছু ঘটেছে যে এখন আর সেখানে একটা মানুষও থাকেন না। বরং বলা যায় দিনের চচ্চরে রোদে যখন মাথার ওপর সূর্যি মামা গনগন করছে, ঠিক সেই সময়ও যেতে ভয় পান। তেমনি বেশ কিছু শহরের কথা বলবো আপনাদের, যা আজ একেবারে পরিত্যক্ত। সেই সমস্ত শহরের কথা জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে, লাইক করবেন। কেমন লাগলো গোটা ভিডিওটা সেটা অবশ্যই ভিডিও শেষে জানাবেন কমেন্ট করে, শেয়ার করবেন। আর তার সঙ্গে নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে হোয়াটসঅ্যাপেও রয়েছে আজতাক বাংলা। এমন একটা পরিত্যক্ত শহরের কথা আপনাদেরকে প্রথমেই বলি। আমাদের দেশেও তেমন শহর রয়েছে, তবে প্রথমে একটু বিদেশের দিকে নজর রাখি। ক্যালিফোর্নিয়া, সেখানকার একটি শহর বডি, সেই বডির দিকে নজর রাখবো। 19 শতকের একেবারে গোড়া, সেই সময় বডিতে সোনার খনি খুঁজে পাওয়া যায়। লোকে লোকারণ্য হয়ে ওঠে এই শহর। ছোট্ট সুন্দর শহরটিতে একসময় প্রায় 5,000 থেকে 7,000 মানুষের বসবাস। কিন্তু 20 শতকের গরিমা কমতে শুরু করে। মানে ওই সোনা উত্তোলন করতে করতে তার অবস্থা বেশ শোচনীয় হয়ে ওঠে, সোনার তলানিতে থাকে। শহর ছাড়তে শুরু করে মানুষজন, এমনকি রেলপথও পরিত্যক্ত হয়ে পড়ে। এখন যেন একেবারে ভূতের শহর হয়ে পড়ে রয়েছে বডি। তবে অবাক করা বিষয় হলো, পরিত্যক্ত হলেও শহরের সবকিছুই একদম আগের মতো রয়েছে, সাজিয়ে রাখা। পর্যটকদের শহর বলা যায়, কারণ এখন প্রচুর পর্যটক সেই শহরে যান। সমস্ত জিনিস রয়েছে, আপনি দেখতে পারেন, কিন্তু হাত দেওয়া একেবারেই না। কেন বলুন তো? এক সময়ে যে শহরে এত মানুষের বসবাস ছিল, সেই সময় কিন্তু খুন খারাপিও প্রচুর হয়েছে। তার কারণ সোনা। কে কত সোনার মালিক হবে, কিভাবে হবে, যে কারণে প্রচুর খুনোখুনি হয়েছে এই শহরে। এই শহর তার সাক্ষী থেকেছে। আর আজ সেই শহরে একটা মানুষও নেই, প্রাণের স্পন্দন নেই বলা যায়। পর্যটকরা গেলেও সেখানেকার কোনো জিনিসে তারা কিন্তু হাত দিতে পারেন না। কেউ যেন আড়াল থেকে সমস্ত কিছু লক্ষ্য করছে। তবে তার সঙ্গে আপনাদেরকে আরো একটা কথা বলি। বেশ কিছুদিন আগেই আপনাদেরকে একটি জাহাজের কথা বলেছিলাম। মাঝ সমুদ্রে একটা জাহাজ একেবারে অক্ষত অবস্থায় রয়েছে। সেখানে যে কোনো এক সময় মানুষ ছিল তাও একেবারে বোঝা যাচ্ছে, কারণ ভিতরে তাদের ব্যবহারের প্রত্যেকটা জিনিসপত্র রয়েছে একেবারে সাজানো গোছানো, লন্ডভন্ড ভাবে নয়। কিন্তু তারা কেউ নেই। কোথায় গেলেন তারা? কি হয়েছিল সেই ভুতুরে জাহাজে? যদি জানতে চান, উপরের আই বাটনে ক্লিক করুন এবং জেনে নিন যে সেই জাহাজে কি হয়েছিল। এরপর আপনাদেরকে আরো একটি জায়গার নাম বলি। নামিবিয়া, পশ্চিম আফ্রিকার একটি জায়গা। সেখানকার জায়গা হচ্ছে কুলমানস্কো। মরুভূমির রাজ্যে যেন এক জনশূন্য ভুতুরে শহর এইটি। নামের মরুভূমির কাছের একটি হীরের খনির সন্ধান পাওয়া যায়, আর তার ফলে একটি শহর গড়ে ওঠে। 1950 সালের মাঝামাঝি সময় ভুতুরে শহরের তকমা পেয়ে যায় এই শহরটি। তারপরে লোকজন ভয়ে সেই জায়গা ছাড়তে শুরু করে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটছে। কখনো হঠাৎ করে নুপুরের শব্দ শোনা যাচ্ছে, কখনো কেউ চিৎকার করছে, কখনো আবার কেউ একা গিয়ে ফেরত আসতে পারছেন না, মারা যাচ্ছেন। নানা রকম ঘটনা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই শহরে। তারপরে ধীরে ধীরে পরিত্যক্ত হতে শুরু করে এই শহর। কালক্রমে গোটা শহরটিকে গিলে ফেলে মরুভূমি। যদিও এখনো মরুভূমির মাঝেই সেই শহরের কিছু বাড়ির নান্দনিক সব সাজসজ্জা দেখতে পাওয়া যায়, তবে
সেখানে আপনি গেলেই কিন্তু অবাক হয়ে যাবেন, এত সমস্ত কিছু থাকা সত্ত্বেও একটি মানুষও সেখানে বসবাস করেন না। তেমনি আরেকটা জায়গা হচ্ছে হাসিমা দ্বীপ, জাপানের দক্ষিণ ভাগে অবস্থিত। নাগাসাকি শহর থেকে দূরত্ব মাত্র 15 কিলোমিটার। এই দ্বীপে একসময় কয়লা আবিষ্কার হয়। তারও প্রায় 80 বছর পর 1886 সালে সমুদ্রের নিচে খোঁজ মেলে কয়লার খনি। স্বাভাবিকভাবে সেখানে মানুষের বসবাস শুরু হয়। 1959 থেকে পর্যন্ত এই দ্বীপে মানুষ বসবাসও করেছেন। প্রায় 5000 মানুষের বসবাস ছিল এই শহরে। কিন্তু কয়লার যোগান ফুরিয়ে আসতেই এই শহর ছাড়তে শুরু করে মানুষজন। 1974 সালে একেবারেই ফাঁকা হয়ে যায় বলা যেতে পারে। 2000 সাল পর্যন্ত হাসিমা দ্বীপ পরিত্যক্ত অবস্থাতেই ছিল। দ্বীপটি ভূতের দ্বীপ নামেও পরিচিতি পায়। কিন্তু এরপর জাপান সরকার এই দ্বীপে কিছু বাড়ি মেরামত করলে পর্যটকদের আনাগোনা বাড়ে। 2015 সাল থেকে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়। এর পাশাপাশি আপনাদেরকে আরো একটা শহরের কথা বলি, জারগাম। গ্রামটি ভীষণ সুন্দর, কিন্তু কেউ যেতে সাহস পান না। কারণ আর এক নাম হচ্ছে এই গ্রামের মৃতদের শহর, যেখানে শুধুই মৃতদেহরাই বাস করে। বিশ্বাস করা হয় যে স্থানীয় মানুষরা ওই গ্রামের ঘরগুলোতে তাদের আত্মীয় স্বজনদের মৃতদেহগুলোকে রেখে আসতেন। পাহাড়ি এই গ্রামে এমন অসংখ্য ভবন আছে যেগুলো ভূগর্ভস্থ ঘর, মানে মাটির নিচে রয়েছে। এই গ্রামের কয়েকটি ভবনে 4টি পর্যন্ত তলাও আছে। এটি আসলে বিশাল এক গোরস্থান। এই ভবনগুলোর প্রতিটি তলায় মৃতদেহ কবর দেওয়া হয়। গ্রামটিতে প্রায় 99টি ভবন আছে। আজ থেকে প্রায় 500 বছর আগে, সেই 16 শতক থেকেই এই ভবনগুলোতে মৃতদেহ কবর দেওয়া হতো। স্থানীয়দের বিশ্বাস, যারা একা একা এই ভবনে যায় তারা আর কখনো জীবিত ফিরে আসে না। আর এই কারণেই এই গ্রামে কখনো কখনো পর্যটকরা জানি না। এছাড়া পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানকার আবহাওয়া ক্ষণে বদলে যায়, যা ভ্রমণকারীদের জন্য খুব একটা স্বাস্থ্যকর নয়। তার ফলে পর্যটকদেরও কিন্তু সেখানে খুব একটা ভিড় জমে না। এই সমস্ত জায়গার কথা তো বললাম, তাহলে আমাদের দেশের কোন জায়গা রয়েছে এরকম? সেই জায়গার কথা যদি বলি, আপনারা এক কথায় বলবেন, হ্যাঁ এই জায়গার নাম তো আমরা প্রত্যেকেই জানি। সেটা হচ্ছে রাজস্থান। রাজস্থানের ভানগড় প্রত্যেকেই চেনেন, কম বেশি নাম তো শুনেইছেন। ভানগড় দুর্গটি রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত। এখানে আরাভালি পাহাড় দুর্গটি প্রহরীর কাজ করে। ভানগড় শহরটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান এবং ভারতের এএসআই সুরক্ষায় এটি রয়েছে। ভানগড়ের সীমানায় একটি বোর্ড রয়েছে যেখানে বলা হয়েছে যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে কেউ আর সেখানে প্রবেশ করতে পারবেন না। কঠোরভাবে নিষিদ্ধ, কারণ ভৌতিক রহস্য রয়েছে সেখানে। ভানগড় দুর্গটি 16 শতাব্দীতে এটি ভগবান দাস তার ছোট ছেলে মাধো সিং এর জন্য তৈরি করেছিলেন। বিশ্বাস করা হয় যে রাতারাতি এই গ্রাম নির্জন হওয়ার আগে 10,000-এর বেশি লোক ভানগড়ে বাস করত। দুটো গল্প রয়েছে। শোনা যায় দুর্গের মধ্যে গুরু বালুনাথ নামে একজন সাধু বাস করতেন। তিনি দুর্গ নির্মাণের জন্য অনুমতি প্রথমে মানসিং চেয়েছিলেন, তখন দেননি। তিনি বলেছিলেন তারপরে যে দুর্গ নির্মাণ হতে পারে, কিন্তু তার গায়ে যেন কোনো রকম দুর্গের ছায়া না লাগে। পরে দেখা যায় সেটাই হয়, শহরটি ধ্বংস হয়ে যাবে বলে তিনি অভিশাপ দেন। রাজা এই বিষয়ে শপথ করেছিলেন, কিন্তু তার বংশধর শপথ পালন করতে ব্যর্থ হন। তার ফলে অভিশাপটি ভানগড়কে গ্রাস করে নেয়। আরো একটা প্রচলিত গল্প কথা রয়েছে, সেটা হলো রাজকুমারী রত্নবতী, যিনি খুব সুন্দরী ছিলেন, তাকে তান্ত্রিক সিংহিয়ার ভীষণভাবে পছন্দ করতেন এবং বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু তিনি কোনোভাবেই রাজি হননি। তিনি প্রেম প্রত্যাখ্যান করেন। তারপর তিনি তার পারফিউমে একটি প্রেমের ওষুধ লুকিয়ে তার উপর জাদু ব্যবহার করেছেন, কিন্তু রাজকুমারী এটি জানতে পেরে গিয়েছিলেন। তিনি পুরো বোতলটি একটি বিশাল বোলজারের উপর ঢেলে দিয়েছিলেন, যা তান্ত্রিককে পিষে দিয়েছিল। শেষ নিঃশ্বাস নেওয়ার আগে তান্ত্রিক শহরের উপর অভিশাপ দেন বলে জানা যায়, আর তার ফলেই ধ্বংস হয়ে যায়। আর এখনো পর্যন্ত প্রচুর মানুষ কিন্তু সেখানে যেতে ভয় পান, আতঙ্কিত হন, কারণ এখনো
বিভিন্ন ঘটনা ঘটে সেখানে, নানা ভৌতিক কাহিনী রয়েছে তাকে কেন্দ্র করে। এরকম আরো অনেক আপডেট রয়েছে, অজানা কাহিনী রয়েছে। সেই সমস্ত কাহিনী যদি জানতে চান তাহলে অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। এবং কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।